আসসালামু আলাইকুম সকলকে। আমি খুব দুঃখিত এবং উদ্বিগ্ন। আসলে বর্তমান সময়ে যা হচ্ছে সেটার জন্য আমি নিজেও সবসময় আমি ক্রস চেক করার চেষ্টা করতেছি যে আসলে আমি যে ইনফরমেশনগুলো পাচ্ছি সেগুলো ক্রস চেক করার চেষ্টা করতেছি। তো আমি কোনোভাবেই পারতেছি না। তো আমি কোনোভাবে আরকি আমি আমার ঢাকার যে কয়েকটা ফ্রেন্ড আছে, আপনার উত্তরপাড্ডা, তারপর আপনার মহাখালী, তারপর মিরপুর। তো এই অঞ্চলে কিছু আমার ফ্রেন্ড আছে, তাদের সঙ্গে আমি কনট্যাক্ট করতে পেরেছি। ডলারের মাধ্যমে তাদেরকে কল দিয়েছিলাম, ডলার দিয়ে। তো যদিও কথাটা খুব ভালোভাবে শুনতে পারিনি, স্পষ্ট শুনতে পারিনি। তারপরেও আরকি যথেষ্ট পরিমাণে মানে স্পষ্ট বুঝতে পেরেছি যে আসলে সে কি বলতে চাচ্ছে বা কি বুঝিয়েছে। তো আমার সেই ফ্রেন্ড, সেও আন্দোলনে অ্যাক্টিভ। তো তার কাছ থেকে আমি ইনফরমেশন যতটুকু পেলাম ততটুকুতে বুঝতে পারলাম যে ঢাকা শহরের অবস্থা খুবই, খুবই বাজে। মানে খুবই মর্মান্তিক অবস্থা ঢাকা শহরের। যদিও আমরা যে প্রিন্ট মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া তো নাই আরকি, আমাদের যে ইলেকট্রিক মিডিয়া, ঠিক আছে? সেটাতে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, যে অল্প ইনফরমেশনগুলো পাচ্ছি, সেটাতে দেখা যাচ্ছে ঢাকা কাম অ্যান্ড কোয়াইট। মানে একদম নীরব, কোনো সমস্যা নাই, এভরিথিং ইজ ওকে। বাট অ্যাকচুয়ালি এটা ঢাকার দৃশ্য না। এটা জাস্ট দেখানো হচ্ছে। কি ইনটেনশন নিয়ে দেখানো হচ্ছে সেটা তো আপনারা জানেন। আরেকটা বিষয়, যে সে আমাকে নিশ্চিত করলো যে গতকালকে নাকি দফায়, দফায় অনেক সংঘর্ষ হইছে। তো সেটাতে নাকি অনেক মানুষ মারা গেছে। তো সে যতটুকু বলল যে ২৫ থেকে ৩০ জন মানুষ মারা গেছে। কিন্তু আমাদের যে বিভিন্ন বিবিসি বাংলা বলেন, তারপর আরো কয়েকটা চ্যানেল দেখলাম, নিউজ, নেত্র নিউজ। তো এটাতে দেখলাম একটাতে বলেছে যে ১০ জন, একটাতে বলছে ১৫ জন। বাট এটার অ্যাকচুয়াল, ঠিক আছে? অ্যাকচুয়াল ডেথ রেটটা আরও বেশি হবে। আপনার, সে যেহেতু বলছে ২৫-৩০ জনের মতো, তো এর বেশিও হইতে পারে, কম হবে না। যেহেতু এটা ক্রস চেক করা কোনোভাবেই সম্ভব না, আপনারা জানেন। তো এখন যে স্টুডেন্টগুলো আছে তারা আন্দোলন কি পর্যায়ে নিয়ে যাবে? এটা আসলে এটা তো কারোর পক্ষে বলা সম্ভব না। বাট যতটুকু বুঝতে পারছি যে যেহেতু এটা এটা নিয়ে আরকি কন্ট্রোভার্সি আছে যে আসলে কতজন মানুষ মারা গিয়েছে। তো সেটা নিয়ে আরকি অনেক বিতর্ক আছে। তো ধরে নিলাম ১৫০ থেকে ১৬০ জন মানুষ মারা গেছে। তো ১৫০ জন, ১৬০ জন মানুষের জীবন তো কম না, একদম কম না। তারা যদি এখন, যে সমন্বয়ক আছে, তারা যদি এখন গিয়ে সরকারের সাথে যদি আলোচনায় বসে, সেক্ষেত্রে এটা হবে দেশের মানুষের সাথে বেইমানি। ঠিক আছে? যে আশা করি তারা করবে না এটা। আমি তাদের এতক্ষণ, এতদিন পর্যন্ত তাদের যে মুভমেন্ট, বা আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, তারা এটা কখনোই করবে না। আসলে আমি নিজেও খুব উদ্বিগ্ন। আমার ফ্যামিলি যদিও ঢাকাতে থাকে না, ঢাকার বাইরে থাকে। কিন্তু কোনোভাবে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমি কল দিচ্ছি, কল কেটে, কেটে যাচ্ছে। কোনোভাবে কথা বলতে পারতেছি না। যেহেতু শহরের থেকে একটু বাইরে, তো নেটওয়ার্কের একটু সমস্যা আছেই। একটু বেশি সমস্যা। আপনারা জানেন যে বর্তমান দেশের অবস্থা কী। তো আপনারা যারা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছেন না, তাদের জন্য আমি একটা অ্যাপস, সেই অ্যাপসটা দিয়ে রাখবো। আপনারা যে দেশে আছেন সেই দেশেরই আ যে সিম কার্ড আছে, সিম কার্ড ব্যবহার করে কথাবার্তা বলতে পারবেন। আপনারা ১ম এ ৩০ মিনিটের মতো ফ্রি পাবেন। তো সেটা দিয়ে আপনারা কথা বলতে পারবেন। আমি সেই অ্যাপসের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো। আমার কমেন্ট বক্স, আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এবং আপনারা আপনাদের ফ্যামিলির সাথে কথা বলার চেষ্টা করবেন। আশা করি আপনারা আপনার ফ্যামিলির সাথে কথা বলতে পারবেন। আমি আজকে যে জন্য আসলাম যে আপ আমি জানি যে যারা প্রবাসী আছে সবাই প্রচুর পরিমাণে উদ্বিগ্ন। ঠিক আছে? আমি নিজেও। তো ভাবলাম যে আমি জানি যে ফ্যামিলির সাথে কথা না বললে কেমন লাগে। এটা যখন দেশে থেকেছি তখন হয়তো বুঝতে পারিনি যে আসলে ফ্যামিলি কী জিনিস। এখন মানে প্রত্যেকটা সময় বুঝতে পারি যে আসলে ফ্যামিলি ছাড়া থাকা কতটা কষ্টকর। তো আমি আপনারা যারা বাড়িতে কথাবার্তা বলতে পারছেন না, আপনাদেরকে ফ্রিতে ২৫-৩০ মিনিটের মতো কথা বলতে পারবেন। আমি একটা অ্যাপস দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনাদের যে লোকাল ফোন নম্বর, মানে আপনি যে দেশে আছেন সেই দেশের ফোন নম্বর দিয়ে আপনি সাইন ইন করে আপনি বাড়িতে কথাবার্তা বলতে পারবেন। এতে নেট কানেকশনের দরকার নেই। তো আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা সবাই আমার দেশের জন্য দোয়া করবেন। আমাদের দেশের যারা ভাই-বোন, আমাদের দেশের যারা ভবিষ্যৎ কর্ণধার, তারা যেন সুস্থ থাকে। তাদের যে অধিকার এবং বাংলাদেশের সাধারণ মানুষের যে অধিকার, সেটা যেন ফিরে পায়, এটাই আরকি। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আমাদের দেশ যেন ভালো থাকুক, এটাই। আর আপনাদেরকে আমি
যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। যে কোনো ইনফরমেশন আমি যদি কোনো ইনফরমেশন পাই আমার যে চ্যানেল আছে চ্যানেলে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।